আহারে, শীতের তরকারি। আজকে মনে হচ্ছে ঠিকঠাক শীত চলে এসেছে। গোছাই মাছ আর সাথে যদি হয় আলতা পাটি আলু, তাহলে আর শীতে কি লাগে বলুন। শীতের তরকারি মানে সেই স্বাদ, সেই মজার। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। লাল করে নিলাম পেঁয়াজ কুচিগুলোকে, তারপরে দিলাম পেঁয়াজ রসুন বাটা, কাঁচা ঝাল বাটা, তারপর দিয়েছি জিরে ধনিয়া বাটা। এই রান্নার সব থেকে বেশি যেই মশলাটা টেস্ট ঠিকঠাক আনবে সেটা হচ্ছে কাঁচা ঝাল বাটা। কাঁচা ঝাল বাটা যদি না দেওয়া যায় তরকারি ঠিকঠাক স্বাদটা আসবে না, শীতের তরকারি যেহেতু। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, তারপর দিয়ে একটু কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব মশলাগুলোকে। ঠিক যখনই মশলাগুলোকে এক পর্যায়ে কষানো হয়ে আসবে, ঠিক তখনই আমি মাছগুলোকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। আমি এখানে গোছই মাছগুলোকে, আমাদের এখানে এই মাছগুলোকে কখনো কখনো পাকাল মাছ বলে, কখনো গোছই মাছ বলে। আসলে ঠিক আমি জানা নাই যে এই মাছটার নাম কি, ঠিক আমি সত্যিই বলতে পারি না। যখন যে যেটা বলে আমি বলি গোছই বলি, নাই পাকাল বলি। তারপরে এই মাছগুলোকে কষিয়ে নিলাম। আজকে মাছগুলোকে কিন্তু ভাজবো না, এই মাছগুলো অনেক শক্ত হয়, ভাঙে না। এই মাছগুলোকে এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে আমার মনে হয় শীতের তরকারির যে আমেজ সেটা চলে আসে। আর আলতাপাটি আলুগুলোকে আমি আগে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো মাছের সঙ্গে কষিয়ে নেব। শীতের তরকারির স্বাদ সবসময় আলাদা। শীত আসলেই শীতের মজাটা শুধু সবজিতেই আমার মনে হয় যে ভালো লাগে। পিঠা, শীতের সব কিছুই অনেক ভালো লাগে। শীতকালে কিন্তু একটা জিনিস ভেবে আবার খুব খারাপও লাগে যে শীতকালে গরিব অনেক গরিব যাদের রাস্তায় থাকতে হয় তাদের জন্য আবার অনেক কষ্টকর, তাদের দেখলে মনটা খুব খারাপ লাগে। তারপর এখানে দিয়ে দিলাম একটা বেগুনটাকে আমি আগেই কেটে রেখেছিলাম। আসলে বেগুন না দিলে ছোটো মাছের, যে কোনো ছোটো মাছেরই একটা সুন্দর পরিপূর্ণতা আমার কাছে কেন জানি মনে হয় আসে না। আর আমি তো সবসময় আমার রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা বেগুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর এক পর্যায়ে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। তারপরে এই যে যেটা বলতেছিলাম, আসলে শীতকাল মানেই খুব যারা গরিব, যাদের মাথার উপর ছাদ নেই, তাদের কথা ভাবলে খুবই মনের ভিতর কষ্ট লাগে। তাদের জীবনটা অনেক কষ্টকর হয়ে যায়, এমনিতেই কষ্টকর, তারপর আমার মনে হয় ডবল কষ্ট আসে তাদের জীবনে। সবার উচিত তাদের পাশে একটু হলেও দাঁড়ানো, কিছুটা হলেও তাদের সাহায্য করা, নিজের পুরাতন পোশাক, কিছুটা নতুন পোশাক, যার যেমন সামর্থ্য আছে দেওয়ার। তারপরে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না হলে তো শীতই হয় না, শীতের আমেজই বসে না। তারপর দিয়ে যখন ঢেকে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে তো ফুটে উঠেছে। কিছুক্ষণের ভেতরেই নামিয়ে নিব আমার তরকারিটা। তারপরে তো নামিয়ে নিলাম, ঢেলে নিয়েছিলাম তরকারিগুলোকে। আর ভাবতেছিলাম এটাই হচ্ছে শীতকাল, শীতকালের মজা। ছোট মাছ, চিংড়ি মাছ, গোছই মাছ, এগুলো দিয়ে যে কোনো সবজি যে কোনোভাবেই রান্না করি না কেন খেতে ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্ত। সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন।